আজকে আমি দই পটল বানিয়েছি, খুবই টেস্টি আর খুবই ইজি। তার জন্য আমি পটল নিয়েছি একটু বড় বড় লম্বা লম্বা, এটাকে ভালো করে ছুলে নিয়েছি আর দুদিকটা একটু চিড়ে চিড়ে নিয়েছি। এবার পটলটাকে ভালো করে ধুয়ে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে এক এক করে ভালো করে ভেজে নেব। এবার পটলটা ভাজতে ভাজতে আমি একটু দই নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো, সেটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিলাম। ততক্ষণ আমার পটলটা ভাজা হয়ে গেলে এবারে আমি তুলে নিচ্ছি। এবার বাকি পটলগুলো এবং ভাজতে দিয়ে দিলাম আর একটু এবারে আমি মশলা করে নেব। এখানে আমি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 8-9টার মতো কাজু আর 4টে লঙ্কা, যে যেরকম ঝাল খান সে বুঝে দেবেন, বেটে নিচ্ছি। এবার আমার পটল ভাজাটাও হয়ে গেছে। এবার আমি কালো তেলটাকে সরিয়ে দিচ্ছি, নাহলে আমার পটলটা তাহলে কালো হয়ে যাবে। ওই জন্য নতুন করে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দইটাকে প্রথমে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষাবো নুন হলুদ দিয়ে, যতক্ষণ না দইয়ের যে জল ছাড়ে সেটা একটু ভালো করে টেনে যায়। যখন পুরো জলটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো, দিয়ে পটলটাকেও দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। আর আন্দাজ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খান সেই আন্দাজে দেবেন। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি আর শুকনো লঙ্কা দিইনি। আর এবার একটু যখন পুরোটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল, একটু কাঁচা লঙ্কা। ব্যাস রেডি, একদম মাখা মাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে দই পটল। খুবই টেস্টি, অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।